আইসি মাও এই যে কে ডায় কুকু ও কি কাকু আমনে এইখানে বসে রয়েছেন কেন? আমনেরা থাকবেন নিচে কেন? কারণ আমনেরা তৃতীয় শ্রেণীর মানুষ। এইখানে তো থাকবো মগমত প্রথম শ্রেণীর যে ধরনের মানুষেরা থাকে তারা। ওরে বরিশালের লঞ্চে উঠলো মুখে বিন রুম। যান যান ডেকে যান। এ আম্মা তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ যে এই ধরনের তৃতীয় শ্রেণীর কোনো মানুষকে তুমি বিবাহ করো নাই, বিবাহ করছো আপন না হলে প্রথম শ্রেণীর মানুষের। এ মাইয়া এই কথা উস্কর যা কেবিন এইটা মগো। হ্যাঁ মোর সওয়াল নিচে গেছে জোশ কেনতে চাবি রয়েছে এর দ্বারে আইয়ে দরজা খুলিয়ে দেবে আনে। ও হেইয়া ওই পলাই গেছে জুস কিনতে আর আমি একেবারে ওই বিছনা চাদর লইয়া আইয়া মাইশের ক্যাবিনেট দ্বারে একরে লেডা বিছনা বানাই হইয়া রইছেন ডালা বিছনা কই দিয়ে। ও কাকু থাক, গলা দিয়ে যে এলে কথা বাইরে না এলে সিললেই না। ম্যাজিক দেখবেন, ম্যাজিক জাদু জাদু নাকি টেন 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 আইন জাদু দেখাই। ঢোকবেন আব্বু 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 ওকে আপনি এখানে বসে আছেন কেন? ভিআইপি ক্যাবিন লিখছি না আমরা, আপনি তো ভিআইপি ক্যাবিনে যাইবেন। আহা আপনি এই সমস্ত অগাতির লগে বই আলাপ করতে আছেন। মানিক তো তামনেরটাও যাইবে, মোরটাও কইলাম যাইবে। ভিআইপিতে যান, ভিআইপিতে যান। এ সামরা তুই মোরে বললে গেছো না বিছানা লাগছে হালাইতে। আম্মাই মরিয়ে যাওয়ার পরেই দেখছি আপনি দিক বেদিক আরো কথা বলেন। এই জুটি পোতা ভাঙিয়ে গেলে যাইতে হয়। মুই কি বলছি? মুই বলছি ভিআইপিতে আপনার লাগিয়ে বিছনা লাসা আছে, যাই আলগোস্ত কায়দা মতো যাই আপনি কাই তৈবেন। আপনি এই সমস্ত এই আমরা ভিআইপি ছাড়া কোনদিন গেছি আব্বা? গেছি এই যে উজবাডুল্লিয়া উজবাডুল্লিয়া এত চাপা পিটেন কি পাইলে? ভিআইপি ভিআইপি মানে বোঝেন ভেরি ইম্পর্টেন্ট পারসন। ও আমনেরা বাপ পুতের না, আমনেরা যে কি পাই দাও হ্যাঁ প্রেমান তো আর নিশ্চয়ই দেওয়া লাগবে না। ফটেন গেট আউট এগুলো গেট আউট আল্লাহ নাব্বো আমরা যাই ভিআইপি ক্যাবিনে সবই তুলমো আনে, ফটক তুলমো আনে মোরা। হাই মোবাইল হাই বলে ছবি তো ওই মোবাইল দিয়ে ছবি উঠবে না। মোগো স্মার্টফোন আও আমনা তো ফস করিয়েন না, ফস করিয়েন না। কি হরবেন কি আমি কি আপনি ফস করলে আপনার একটা সাপের মতো চিনি হয়। আরে তোর সাপ সিনা তোর সাপ সিনা এ কর্তৃপক্ষ কোথায়? নামাই দেন কই পানির মধ্যে রাখুন। ভালো হরছ বিয়ে হরো নাই কি দেখাই নাই এনে খাড়াই তামসা চালাই এনে ওরে কইছিল খাড়াই থাকতে মুই খাড়াইতে দেই ভাই ওই দিয়ে আও সাইডে ধরে কেন এখানে একটু বাইরে দি আকেডা বাইরে না কেন মোর মায়ের বাইরেই যাইবে। ওরে শাহজাদি কইর পারতে আছে না বাইরে এই আরে বাইরে না কেডা কে হানছে কেডা মোর মায়ের চাপ দেছে এই তোরা আল্লাহর রাস্তা টাটি তোর বাইরে বেড়া ওরে একটু শান্তি মতো যে ই করু। আপা বাইরে মুই পাইছি আজকে জোবামতে পাইছি, জোবামতে 22,000 টাকা আমার আব্বার তারে নিয়া চাটামি মারছো না মামাইয়া আজকে টাট্টিখানা আটকামু। তাহা না ভাইলে টাট্টিখানাতে বাইরে মনে আব্বা এই আব্বা কোন কেরমেই কইলাম আজকে টাট্টিখানাতে বাইরেবেন না। এই যে পাইছি আটকাইছি। বরিশাল তামাই তোমরা এই দরকার টাট্টিখানা থাকবো তাও বাইরে মনে টাকা দেবেন এরপরে বাইরে মনে। তোমার আল্লাহর দোহাই লাগে তুমি মনে করি দেখো মগো প্রেম আসিল না এই মগো তো বিয়ে হইল কথাই আসলে তোমার লাগেই হয় নাই হেয়ের দোহাই লাগে বাইরে ওই মুই কিন্তু আর পারতে আসি না একসারে পড়ে যাইবে টাকা কি গাঙ্গের জলে আহে? 22,000 টাকা এখনকার দিনে 22 লাখ বাইরে টাকা বাইর না করলে বাইরে মুই না এখানে যাক। আই ছাড়া মুই বইত পারি না হনছো আয় মোর মার সাথ দেছে কাকু আর ওই লোকোমোটা আছে হেয়ের মধ্যে এক্সেল লাইন দিয়ে খারে রইছে সাথী কেউ একজন তো বাইরে হয়। আব্বু
আজকে প্রমাণ হয়ে যাইবে যে আপনার আজকে বিশ্বাসঘাতক প্রেমিকা বড় না আপনার অরসজাত সন্তান বড়। আপনাকে আজকে পরীক্ষা দিতে হইবে মাছ গাঙ্গে। আজগুয়া 30 বছরের পেটিশন মিটার মু গোরে না পটাইয়া ছোট গোরে পটাও কাউজে তুই তো তোর তুই তো পারি নাই মা এই টাইপের কিছু কথা বা এই এই মুই কইতে আছি সবার সামনে কইতেছি এই লঞ্চে যত মানুষ আছে সবার সামনে কইতেছি তোর আব্বু কাপুরুষ না, তোর আব্বু পুরুষত্ব আছে। বল এহা মুই তোর মায়ের মতো না। এ হে হন হন তোর আব্বাই যদি বিয়ে করতে মরেতে তুই মোর পোলাও দি না, মুই তোর মা হইতাম না। খোল আব্বু খোল খোল। ওরে আল্লাহ গো এ কও না কা কিছু। ওই ভাই বীর পুরুষ তোর আব্বু বীর পুরুষ খোল। শ্রেষ্ঠ পুরুষ মুই আর কইতে পারুম না। ওরে বাগো আমরা তো অসভ্য কিরপি আশেবের কি আছে? শ্রেষ্ঠ পুরুষ আর শ্রেষ্ঠ নারী এখন টাট্টি খানায়। ও আম্মু ধীরে সুস্থে বাইরাও। ওরে শান্তি দেখছো দরজাটা আটকাই রাখছে কেটা? মোর তো কাম শেষ হয়ে গেছে, বাইরে মু। দরজা খোল। কি এক্সের ভিআইপি হাঁটতে আসো? এখন তো হারা রাইত মনে হয় খারাই যাইতে হইবে পরিচাল তাবাদ। ওরে তাহাই না পারলে হইবে কি, অন্তত কথা দিয়ে তো যেতে হইবে। হাই কথা দিয়ে জেতবা, আর মোর যে কষ্টই কি আছে দাও না। আকি ও কি স্যার আমি বরিশালের লঞ্চে? আকিডা আবা উনি মগো গার্মেন্টসের বড় স্যার, ওনার আন্ডারেই তুমি স্যার কি করি? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বাসা তুমি এখানে কে রে? কোন যাইতে যেতে? তা মগো বাড়ি বরিশাল মোরা লঞ্চ উঠুন না, তা আমরা যাবো কেমন ডুলে? কিন্তু স্যার আমের বাড়ি তো ময়মনসিং, আমনে লঞ্চ উঠছেন কিরপিনে? মনে হয় বিবাহর দাওয়াত দুয়াত পাইছেন এই না? না মানে ওইসে কি তা হবে? তোমরা বরিশালের লঞ্চটা কি কিরকম সুন্দর দেখছো? একটা মারাত্মক রকম সেগুন কাঠ ডেকোর সিটিজেন। হ্যাঁ দেখছো ফ্যানের পাঙ্খা কি সুন্দর, কয়টা পাঙ্খা দেখো শুনছো? এলাই যে তুই স্যারের লগে কেবিনে হিন্দে করো কি? এসাম রে তুই দি স্যার রে ও গো বলাইতে আছ? সভ্য মাতারি তুই স্যারের লগে কমে দিয়েছ? না ওই আমি তো বাড়ির দিকে রওনা দিছিলাম, একটু ডরাই তো এই জন্য স্যারে আমার একটু আগাই দিতে হয়েছে। হন স্যার আব্বা আগুয়ে দিতে আইছে তোমাকে? লাইজু তোমাকে আগুয়ে দিতে আইছে স্যার? হালার ফালা স্যার, লড়বি না হালার শালা, শালা স্যার তুই যে কত বড় বদমাইশ হইয়া তুমি আগের দিয়েই জানি। ওই দিন সলিম তোর সামনে পড়িয়ে গেছে কাপড়ের গাঁটটি লইয়া, তুই ধরলি না, রক্তাক্ত হয়ে গেছে। আজগো লাইজুকে তুমি ভিআইপি কেবিনে ভিআইপি ট্রিটমেন্ট দিতে লইয়া যাইতে আছো। কি সুন্দর লটর ফটর চলতে আছে। শালা তুই যে গত মাসে আমার 5 দিনের বেতন কাটছ তোমার মনে নাই? এ বাসা এই উল্টা পাল্টা কথা কইবে না কইলাম, তাহলে তুমি চাকরি খাইলবা আমাকে রে। হ্যাঁ চিনো আখরি খাবি? শালার পোশালা, নারকেল, নরবান্দর, লাউছরা, শালার পোশালা, তোরা হরতলি গাড়িয়া থামু, ড্যামনার পর ড্যামনা, তুই আমার চাকরি খাবি কি? আমি দেখতেছি তোর কি করবো আব্বু। এই মাউগের পোতের কারণে আপনাকে গত মাসে আমি 50,000 টাকা কম পাঠাইছি। ওই কাটছে মানবতার ফেরিওয়ালা। আমরা আইন নিজের হাতে তুলে নেব না, কারণ ওর সিও স্ত্রীকে মুই পার্সোনালি চিনি। এখন তাকে একটা ফোন দিয়া আর এই আমল নামাটা সচিত্র দিয়ে দিব হনে ভিডিও সহ আলার বেলা। বাসা এই কামটা করিস না তুই। আমি তো ভুল হরিয়ালছি, তুই তো আমার ছোট ভাই নি, আমি না তোর 20 দিনের বেতন বাড়াই দিলাম, তারপরে তুই এতে করি তোর ভাবিরে ফোন দিলাম, আমার ইজ্জতটা থাকতো না। আল্লাহর পর শালা ইজ্জত থাকবে না তোমার, তুমি আরেকজনের ইজ্জত লই। আরে সেমরি অসভ্য সেমরি লাইজু, তুই আমার কয়েকদিন আব্বু সে আমাকে অসভ্য সিগন্যাল মারছে, কিন্তু আমি আমার আব্বুর মতো পবিত্র পুরুষ হেরপিন নেই তোর ওই ইশারার মধ্যে আমি নিজেকে আবদ্ধ করি নাই। ও কি তোর হাতে তুই 3 ফুটওয়ালা ক্যামেরা, তুই পাইছো কম 3 ফুটে পাইছো কম নাই ক্যামেরা ওয়ালা মোবাইল পাইছো কম নেই? ও দিয়েছে। ও সারে তোমার ওইয়ে গেছে। ওরে মাগো বললে
মোবাইল দে দে মোবাইল দিয়ে টকুয়া এ সন্দিছলা এ বেল দে, মোবাইল এটা দে। কি দেখছেন জোরা জোরা পাইছি আমরা সালাম না আবার দাঁড়া দাঁড়া ভিআইপি কেবিনে চাবি লো আগে দাঁড়া। চাবি লমু মানি আতাইয়া লই মানি ব্যাগ নেই আবার লইছি হাই 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 আল্লাহর বলদের আর কি আছে আর কি আছে এখন সোজা কে যাবি নিচে যাইয়া দেখবি ডালা বিছনে চলতে আছে এস শালা ফসল যা নিচে যা এই টাকলার পর টাকলা খারাপ আমরা অত অমানবিক হয়ে পারি নাই খাবি কি তাহলেই যা যা। লয় ধর বেড়া আবার যদি মেয়েদের কিছু প্রয়োজন হয় টাকা তোরে খুঁজে বাই করিয়ে হেয়ার পরে দেখবি অনেক আবু এই যে প্রথম ভিআইপি কেবিনে আমরা ভ্রমণ করব এ সুখের নেই কোন সীমানা ও এ সুখের নেই আবার এই যে টাকা দিস টাকা দে আলার বালা দাও টাকা দাও আরো টাকা দাও এই আর। এই টাকা দে শোনেন ভাইয়ারা আরে কোনো লাভ হইবে না সারা রাত বইয়াও যদি এইখানে খেলেন একটা টাহা লইয়াও বাড়ি যাইতে পারবেন না ওয়াদা করতে আসি এই অসভ্য মাতেরি আপনারা কেডা বলাইছে এখানে পুরুষ পোলারা একটু ই করতে আছে একটু আমরা বিনোদন টাকার ই করতে আছি আপনারা বলাইছে কেউ হ্যাঁ ওরে আমার বিনোদন নিতে আছে এই যে আপনারা যে খেলতে আছেন আপনারা কি জানেন ওনারা একজন আরেকজনের চোখ মাইরে খেলতে আছে কারণ ওনারা তো বাপ পুত এই সেমরি এই ফাও কথা বলো কেন তার সঙ্গে আবার আজগই পরিচয় হয়েছে লঞ্চে ওঠার পরে এই জনাব আপনার বাড়ি যেন কোথায় কে মগবাড়ি নোয়াখালী এ ডাউট এ বাটপাটে কালা হিঙ্গি এ আমনের বাড়ি নোয়াখালীতে বাসার মধ্যে এত বরিশাল লাই কি বাইলাই না ওই কি ওই আমরা হইলো তালুই বাড়ি রওনা করছি বরিশাল বুঝছেন ওই মগবাড়ি 27 জন বুঝছেন বরিশাল বিয়ে করছে এর বিন্যাই ভাষা হনতে আমাদেরও একটা প্র্যাকটিস হয়ে গেছে এখন আপনি বলতে পারেন যে নোয়াখালীর বুকে আমরা ছোট্ট এক টুকরো বরিশাল ওরে বাটপার পৃথিবীর বুকে এই ধরনের একজন বাটপার কিভাবে যে পয়দা হয়েছে এ বাইপি আমার শক করায় আমনের ওই নোয়াখালীর মধ্যে ছোট্ট একটু বরিশাল না বিশাল বরিশালের মধ্যে তুগ্গ ছোট ছোট টাউট বাটপার বাপু টাউট এ সামনে এ লাতি মেলা আমার মুখল একটা থুত মারা আবার আই না জানিয়ে কথা বলবি আবার আপনি মরিয়ে গেছে না আচ্ছা আমরা কি কম না মরে নাই সে মরে নাই তবে তার ডায়াবেটিস 18 অস্বীকার করতে পারবেন না যে কোনো সময় সে ইন্নালিল্লাহ হয়ে যাইতে পারে তা আপনারা বলতে চাইতেছেন আপনারা বাপ পুত্র না তাই তো এই তো তা আপনি ওনারা একটু দুলাভাই বললে বলান দেন তো হ্যাঁ বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি এই আমি কি বিন্না দুলাভাই বলবা ভাই ওনার বয়স আর আমার বয়সে কি মিসকেট যায় দুলাভাই আমি ওনাকে সর্বোচ্চ দুদু বললে বলাতে পারি কি দুদু ও তো যে কেউ ওনারা বলাইতে পারবে তা দুলাভাই বলাইতে পারবেন না কেন কোনো সমস্যা হাই সমস্যা আমি দুলাভাই বললে বলান দেখতে পারবো না কি আমার ভইনাকে আমার দুলাভাই প্রত্যেকদিন পিটাইয়া শেষ মুহূর্তে ডিভোর্স দিয়ে দিতেছে এখন তালাকের সেই অভিশাপ আমার ভইনে কান্দে লইয়ে ঘরতে আছে আমি দুলাভাই নামের প্রতি আমার বিতিশটা ইয়ে পড়তাম বলাইতে পারবো না ওরে আল্লাহ আল্লাহর আরশ পুরো লারামাইতে উঠছে এত মিথ্যে কথা হইনি এ ভাই আপনি একটু ওনাকে দুলাভাই বলান দেন তো দুলাভাই আপনিও একটু বলান আপনি দেন ও দুলাভাই ও কাকু তো উনি যেহেতু পারতে আছে না আপনি টোনারে দুলাভাই বললে বলান দেন তো এই সামরি তোমার কি বুদ্ধি শুদ্ধি নাশ পাইছে আর বয়স কত আরে মই দুলাভাই কেমনে বলাই ওকে আপনারও দুলাভাই ডাক্তার সমস্যা দেখছেন এ দুগ্গ এসে টাউট আমনে গোটা পয়সা সব বাটপারি করে লইয়ে যাইবে এ দুগ্গরে মারেন না কেন এই তার মানে এই জন্য বারবার বলতে দে এই খারা এই হালা বলে খারা এই খারা ভাই
অনেকগুলো টাহা যেহেতু জিতেই দেছি হ্যাঁ। তাহলে এইখান দিয়া দেন না একটু ছাড়েন মিলিয়ে ডাহাই পড়ছে লঞ্চে বলে ডাহাই পড়ছে রে বেটা লঞ্চে ডাহাইট পড়ছে হয় ওই নিচে দেখি একটা লন্ডভন্ড হয়ে যাইতে আছে মনে মনে আর বাড়তে বেরিয়ে যাইতে পারুম না তবে মনে শান্তি আছে পরাণের মধ্যে মুই মরলেও শান্তি পামু একটা সত্য তো জানিয়ে মরতে পারমু ওই 30 বছরে যাই বলবো যে বুঝি আসিল হেয়ার এই আজ যে সমাধান হইলে মুই বাইচে থাকতে এমন কোন ডাহাইতাছে মুই দেখতে সারমু এই তোমার মনে নাই ইয়াং কালে মোর কি সাহস আসলে আজকে দেখাই দিমু এত কাল পরে 30 বছর পরে মুই হারানো সম্পদ ফিরিয়ে পাইছি এটা কে আবার ছিনিয়ে লইতে চায় এই কোন বেড়ায় আছে আমি যাইতে আছি নিচে যাইতে আছি যাইয়া ডাহাইত যখন বান্ধুম ইন্ডিয়া তালি দিমু তোরা ইন্ডিয়া যাইবি ততক্ষণ আরামে বই থাক ঠিক আছে বসছে থাক আল্লাহ কয় কি টেনশনের কোনো কারণ নাই আব্বই গেছে না আমার আব্বা এত বড় মারকসা সে একলাই সব ডাইট কাজ করে যাইবে আপনি যে জীবনে কত বড় ভুল করছেন আন্টি আব্বুকে বিবাহ না করিয়া এমনি করতে পারেন না কাম হয়ে গেছে প্রথম তালি পড়িয়ে গেছে মানে ডাকাইত কাজ বাকি দুইটাই হইলেই আমরা প্রদর্শনী দিতে যাবো ডাকাইতকে আমগরে মনে পাপে ধরছে গো। ওইটা ওই ও দেয় না কে আরো তালি এই হোনা যায় না কই দিয়ে বইয়ে রইছে আকি অকি অকি ওকে অকি আব্বা ওই কি আব্বা অকি আব্বা তালি দিয়ে একটা ধরলেন বাকি দুইটা দেবেন না আমরা ডাকাইত দেখতে যাবো না দলে আরে মাউগু চুপ কইছে থাক ডাহাই কেমন সুপার দিয়েছে মোর ঠোঁট মা লড়াই হালাইছে ও সুবহানাল্লাহ লড়াই হালাইছে। পাইছে না এমন কোন ডাকাইতাছে এমন কোন ডাকাইত জন্ম দিয়েছে বাংলার বুকে আমার বাপের ফুটবল লড়াই হালাইছে আমি দেখতে আছি কি আপনি যাইয়েন না পরে যদি কোনো সমস্যায় পড়েন না পৃথিবীর এমন কোন শক্তি নাই যে আজকে আমার ফিরাইবে কি আমার আব্বা সবার খাইছে আর তার চেয়ে বড় কথা আমি আজ তো যা পাইছি এ আমার দেখাই দেবে মুই কেডা তোমরা জুত করিয়ে খারাও আব্বু আমি যাইতে আছি আব্বু তোরে মারিয়ে দেবে আনে ওরে আল্লাহ আপনার সোফাটা একটু থামান আমি এত সোফা চালাইন ডাইটের সামনে যাইয়ে আপনার আমার চলবে না ও মা প্রেম বাদ দাও তুমি পদ্মা নদীর বুকে মেঘনা নদীর বুকে আজকে ইতিহাস গর্ব স্বর্ণাক্ষরে আমার নাম ব্যাপক জায়গায় লেখা থাকবে তাই মুই যাই তালি কলম 3টা দেব না তালি দিব একটা সাথে সাথে সবাই ডাকাইত দেখতে চলে আইবা আমারে কেউ থামাইতে পারবে না আজগো ডাকাইত করে দেখাই দিম মুই কেডা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আকি কি বাবার লহন্দা টিলরছে ওহন ভালো হইছে না উচিত শিক্ষা হইছে তুই যে কিরম পারে না কমন হইছে তো ও ডাইট স্যার এরা বাপ পুত্তিটা বাটপার বেশি কথা কয় এই যে দেখুন আমি কিরম একটা আটটা তুই লেখা রয়েছি কে লেগে জানুন আমি তো মনে করেন বিভিন্ন সময় যে শরীরে ধরা পড়ি আমি জানি সারেন্ডার আগেই করেন বালা ছুটে খাওয়ানোর সাথে সারেন্ডার উত্তম এই বলদার বড়া কেউ লড়াচড়া করবে না লঞ্চ এখন নিজাম ঢাকায় দেন কোম্পানির দখলে কথা যা কইছে ওস্তাদে যথেষ্ট কইছে আমল করলে কামিয়াব যাইবে বাদবাহি কথা আমি কইতে আছি এই লঞ্চের মধ্যে বইয়া কেউ যদি টা হরিয়া টু শব্দ করো এই মালহান দেখছো এই মালহানের নাম রান্দা গেড়ির গোড়ায় ধরিয়া এমন জোরে একটা টান দিমু পররাত করে নাইর গোড়ায় লইয়ামু পেটের মধ্যে যত ধলি কলজা কালি কলজা আছে সব আস্তে ফ্লোরে পড়িয়ে যাইবে
বেশি ফাঁসে কি আলোচনা না করিয়া পরিচয় পর্বে চলে যায়, কি কয়? পরিচয় পর্ব দিতে গেলে আমার সামনে যিনি দাঁড়াই আছেন আমাদের ডাকাত দলের সুযোগ্য প্রেসিডেন্ট নিজাম ডাকাত, এবং এই পাশে আছেন ডাকাত দলের সাধারণ সম্পাদক, ওই দিকে আছে ওই উই ফুলাগ্য হইলে যাইয়া সহ সম্পাদক, ওই পাশে ওই নরলি বাঙ্গা ফোলাডা ওটা হইলে যাইয়া ও সহ সম্পাদক। সহ সম্পাদকের কথা বেশি কম না, কারণ জীবিত মৃত্যু মিলাইয়া 100 রুপি আছে সহ সম্পাদক। আর আমি হইলাম নিজে বর্তমানে এই কোম্পানির নয়া ডাকাত। আমি দীর্ঘদিন ইন্টার্নি করছি এই ডাকাতির উপরে, আজকের আমার প্রথম কার্য দিবস শুরু করলাম। আমি সবার কাছে দোয়া প্রার্থী। ধরবে আপনি চিল্লে চিল্লে হরেন, আপনি কয়দিন বাঁচবেন? আপনি পেশা কম পড়েন, ভবিষ্যৎ ডাকাইতে সরকার তো আমি এটা দোয়া দরুদের বিষয় আশায় আছে না, মুরব্বী দোয়া করবেন বাবা যেন দোয়া করছি সাথে এই ডাকাতি বিষয়টা এই ফলকটা কি করে পায় করে কি করে? এ মাথা দিয়ে আপনার বয়স কম, পাও সরান। এবারে তোরা দি সব বেলিকুরা পাও সামনে রাখা, কোপ দিয়ে একটা কলজে নামাই দেন। কিছু হইবে না। এ শেষরাটা তোর সালামি হইছে, সবগুলোরে বান্ধে নিছিল। এ শালার পোশালার হরকি সবগুলারে বান। কাডালের বাস নাও, দর 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 লাগা। ভাই প্লিজ একটু দাবার দাবার দিমু, কিন্তু মনে কিছু করবেন না, পেশা আমার এইটা। আপনি আনেন না, আপনি কি কোনো দিন আমার লাগবে? যাও যাও। ওরে কমে যাও ভাই। এই বউ করবো খায় রইছ কা, সবগুলো চেক কর, কেসকে কোসকে যা আছে সব বাইর করা তাইয়া। চুপ থাকেন সবাই। জ্ঞাত অর্থে একটা কথা কই, আমার কিন্তু অভ্যেস খারাপ, ধরলে একাল আলতে বাড়িয়ে দিলাম, বরং আলতের মধ্যে আমরা যাবো না। টাকা পয়সা কোসকে কাজকে ওই বাচ্চার লগে বান্ধা যার যা আছে সব দিয়ে দেবেন। খবরদার ডাহাইতের লগে কেউ বাবা মিথ্যে কথা বলবেন না, কারণ সবাই একদিন মরতে হইবে। আমি চাই না নিজে আতাইতে, পরে কইবেন ডাহাইতের অভ্যেস খারাপ, কি কইন? এত কথা কওকা, এই দেখো এটা কি একাল উল্টো বিলে ছিড়ে দেব। আচ্ছা হ্যাঁ আতামু না লইয়েই লই, এদিক দিয়ে শুরু হরি। ওকে ওকে ওকে, আপনি ওঠেন 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 ওঠেন। আপনার জায়গায় কি পায়? বোকা বুঝে না, বোকাটা আপনার জায়গা পায় না, আপে খ্যানসে খ্যানসে। আপনার চেহারা তামিলনাড়ুর না, তাই না আম্মা? দেখো এই যে উদীয়মান ডাকাত, সে বলতে আছে কি সে আপনাকে বুকে টানিয়ে নেবে। এই বান্ধে দে হালার বালা, তোরে কইছি আতাইতে তুই কি আতা? কেতা হ্যাঁ আমার ভিআইপি রুমটাতে নিস লেগা অনেহানো থাকগা তোরা বাপ্পতে মিললা। ও আত্মশিক্ষা তোর বাবার শিক্ষা, তোর বাপ তো একটা বান্দর পিছিয়ে তারও আমার ওহন বুদ্ধি একটা খেলছে। আমিও ডাই সারে কইয়া তোর ফিট না খাওয়াম, খারাপ ওহন বুদ্ধি আমার আছে, আমার বুদ্ধি খারাপ। এলা ভালো এই তুই মগো বাপুতেরা কেন খাবি ডাহাত দিয়া? আব্বা আব্বা আমি দেখতে আছি, কেন খাবি ডাকাইতে দিয়ে কেন খাবি? আমি দেখতে শান্তি ফোলা বান্দির ফোলা আমি দেখতে আছি। এ স্যার, ও স্যার, ও ডাহাত স্যার, স্যার এ কি হইছে? স্যার সে বলছে কি আমনে বলে বিসি সারা ডাকাই। কি কি কইছো? বলছে আমনে বিসি সারা ডাকাইতে আমনের বিসি নেই, আমনের বন্দুকের বিসি নেই, বাচ্চা না? এই চান্দি ছিলে নেব, তোমার তো দেখে ভারী রহস্য লোক মনে হয়, তুমি জানলা কেন যে আমাকে বেশি নেই? বুঝলছি তোর কাছে বেশি নাই। আয় আবার স্যার দেখ তোর একটা শিক্ষা হতে তোর হাতি ভাই ধর বাবা আমি তুই আমারে স্যার স্যার আব্বা আর মুই আপনার আগেই ফির মান্য হালাইছি। আপনার যে হাতের পরশ পাইছি না আমরা দুইজন, আমাকে দাঁতু দেখছেন লারে আল্লাহ রে, লারে আল্লাহ রে। আব্বার জামি খাইতে গেছে, আব্বার মুখ দিয়ে কোনো রাস শব্দ বাইরে না। আর ওই আপনার সম্বন্ধে যে সমস্ত কথা বলছে আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ লইয়া, হেই আমি উচ্চারণ করতে পারবো না, আমার দ্বারা শর্মে মুখ মারিয়ে। আরে এমন কেন নেবেন যাতে অয় আর বোদ্ধারে গেল আপনার কথা মনে পড়ে। এ বান্ধে দে হালার বালা, উসা হইছে রে উসা। হ্যাঁ ভাই আপনার লিঙ্গ জ্ঞান আছে, জিনিসটা দেখছেন আপনি, এটা তো কোটি টিয়ার প্রজেক্ট।
আর এই তাল্লুটা এটার মধ্যে ম্যাগনেট আছে, এটার বাহিরে পাঠাইয়ে বিদেশি মুদ্রা অর্জন করবো। আতা সবগুলো আতা এটা কই রে এখন হালার পালা স্যার, হালার পালা স্যার। আপু দেশে ঠিক মতো দেশে হালার পালার দেশে আতা সবগুলো আতা স্যার স্যার একটু কথা ছিল স্যার, স্যার করলাম না স্যার একটু কথা ছিল, যদি বলার অনুমতি দিতেন স্যার। আপনাকে আমার খুবই ভালো লাগছে, আপনার পায়ের ধোয়া পানি যদি আমার আব্বু না খাইতে পারি তাহলে আমরা মরিও শান্তি পাবো না কি আব্বু। কিন্তু স্যার একটা সমস্যা বেজে গেছে, কি এই আপনাদের ডাকাত দলে তো কোনো মহিলা সদস্য দেখতে আসি না। এখন এই যে মাতা নিগো কিন্তু এই হুর্জা হার্জার মধ্যে অনেক টাহাটুয়া আছে আর গুজ্জা থুইছে বুঝছেন। এখন একটা মাই হইলে ভালো হয় না? ওই যে ওই যে মাইয়াটা, এই মাইয়াটা কিন্তু চুরিদারির অভ্যাস আছে, সে জানে কোথায় টাহাটুয়া থাকে। তুই চুরিদারি করছ আমরা জানি। হায় 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 হায়, ওই ছোটবেলা গনে ওই মোর একটু আতাসরের চুরির অভ্যাস আনলে আমি পারবো পারবো পারবো। এখন এই মাইয়াটারে যদি আমাদের দলে লন হলে টাহাটুয়া অনেক বাড়বে। তোর মাথায় দিয়ে এক্সের ঘিলু আজগো থেকে তুই এই ডাকাত দলের সহ সম্পাদক, তুই পদ পাইয়ে গেছো। আর ওই সেমরিগুয়া সহ সম্পাদিকা, ঠিক আছে? যা দুইজনে মিললে সব মহিলা ভাতা জেমে যা আছে কেসকে কোসকে সব হাতাই বাইর কর। ও আল্লাহ, এই সুখের দিন মুই দেখবো। স্যার আমরা শিষ্যত্ব বরণ করছি, বরণ করতে খোলো না কা আল্লাহ স্যারে কইছে শোনো না। এই রসুনে খুলে দে। কেউ কোনো সাউন্ড করবেন না, ডাকাত পড়ছে। কার দ্বারা কি আছে, এর মধ্যে কি আছে? ব্যাগ দে আল্লাহ, ব্যাগ দে ব্যাগ দে ব্যাগ দে। কেউ কোনো সাউন্ড করবেন না, সাউন্ড করবেন না, সাউন্ড করবেন না। ডাকাত পড়ছে, গুলি করিয়ে দেবে, মরিয়ে নড়িয়ে যাইবেন। এটার মধ্যে কি মাথার এটার মধ্যে কি আনছে? কেউ কোনো লড়াচড়া করবেন না, ডাকাত পড়ছে। এই মালামাল ঠিক মতো লইছো সব? খারাপ খারাপ মরছে এককালে। ওস্তাদ, এই মহিলার হাতে দুইটা স্বর্ণের চুরি আছে, এতবার বুঝাইয়া কইলাম যে চুরি দুইটা দাও, কুচ্ছের নাম খালি মোরায় লমু। এ হালার ফালা নিবি নেতা করবি কি? আয় এ আমাকে মতো ডাহাইতে তারে আবেগ অনুভূতির কোনো দাম নাই। হ্যাঁ দাও, জলদি দাও, চাইয়ে রয়েছে, জলদি করো। একটা খুব দিয়ে একটা কল্লাস হয়ে গেলাম, বজ্জাত মহিলা। ভাইরে, আমার জামাইটাই 3 মাস আগে রোড অ্যাক্সিডেন্ট করে মহিলা গেছে গা। আমার ভিটা বাড়ি কিচ্ছু নাই। এই চুরি দুইটা আমার বিয়ার চিহ্ন, এই চুরি দুইটাই আমার শেষ সম্বল। এইটা পাইছে আমার ডেলিভারি করবো, আমার আর অন্য কিছু নাই। যেমন আমার বাচ্চারা বাঁচাইতে ভাই, আমি আপনাদের এই সরি, এই বেশি প্যান প্যান করবি না, যেতে কইছি দিয়ে দিবি, নাইলে এইটা দেখছো, এইটা কি দেখছো? কাকা, আমি তো আপনার মাইয়ার মতো, আপনার মাইয়া হইলে কি আপনি এই কাজটা করতে পারতেন? কোন এখন আমার কোনো মাইয়ে পোলা নাই, আমার লাগবে খালি টাকা আর টাকা। টাকা ছাড়া দুনিয়া চলে না। আপনারা যদি দয়া না করেন তাহলে আমার এই পেটে বাচ্চা নিয়ে আমি নদীতে ঝাঁপ দিমু। নদীতে ঝাঁপ দেওয়ার শখ হয়েছে না? নদীতে এই অমানুষ তোরা, হ্যাঁ এ তোরা কোন মায়ের সন্তান? ওইসব কোন মায়ের পেটে? নরপিশাচ একটু মানে বলতে আছে তার স্বামী মই দিয়ে গেছে, তার পেটে একটু সন্তান, এর পিন্ন তো তোরা হেরে মাফ করতে পারো নাকি? এত লোভ তো গো, অসাধ্য জানোয়ার গুলো কোথাকার। দরদ উতলাইয়ে পড়তে আছে না? গর্ভবতীর লেগে মায়া হয়। এখন তোরেও গর্ভবতী বানামো। এই আরে ধরে লয়ে কেবিনে যা, ধরো না কা। এখন তোর কোন বাপে বাঁচাইবে? কোন বাপে বাঁচাইবো না আমার, কারণ এই লঞ্চের মধ্যে তো কোনো পুরুষ নাই। এই লঞ্চের মধ্যে যারা আছে সব কাপুরুষ। সবাইরে ছাড়িয়ে দিতে ক। তুই কিন্তু ভুল করতে আছো। সবাইরে ছাড়িয়ে দিতে ক, নাইলে এক সেবে কল্লা নামাই গেলাম। ফালাইতে ক সবাইরে অস্ত্র। স্যার ফালা ফালা, ফালা, নাইলে তোকে একদম সেবাইয়া দিমু তোকে বাসে রে। ফালা। এই
জন্তু জানোয়ারেরও প্রাণ আছে আর মানুষেরও প্রাণ আছে, কিন্তু জন্তু জানোয়ার দিয়া মানুষ আলাদা কিরপিন্নে জানো? জানো কিরপিন্নে মানুষ সৃষ্টির সেরা জীব জানো? কারণ মানুষের বিবেক আর আবেগ আছে, যেইটা তোগো নাই। একটা মাইয়া, আরে তো করে কোন মাই পেটে রাখছে? কোন মাই? ফু! ফু! মাইয়াটা কত তো গোদারে আত্মকুতি মিনতি করছে, জানোয়ারের বাচ্চারা তোরা ছাড়ো নাই, হ্যাঁ? কারণ তোরা জানোয়ারের চোখ খারাপ, জানোয়ারের চোখ। মার বোন, মার বোন, মার সবাই, মার। এমন একটু কাম কিন্তু আপনি না হলেও পারতেন। এত ঝুঁকি নেওয়ার দরকার আর লেখি। আপনি যদি কিছু হইয়ে যাইতে, আপনি যদি মরে যাইতেন, হলে কি হইতো? না, ঝুঁকি তো একটু নিছি ঠিকই, কিন্তু যদি ঝুঁকিটা না নিতাম ওরা কি আপনারা ছাড়িয়ে দিতে? সাইড দিয়ে হয়তো যেতে না, বড় জোর কি হইতে, মোরে মাইরিয়ে ফেলাইতে, মরে যাইতাম। হাতে আমনের কি? হেতে মোর কি, এই প্রশ্নটা না করিয়া মোর আব্বারে অথবা আপনার আম্মারে দেখে অত শিক্ষা নেওয়া উচিত যে মোর কি। আশা করি উত্তর পাইয়ে যাইবেন। মানে দেখেন, পৃথিবীতে যত সফলতা আছে অথবা যত সফল মানুষ আছে, তার পিছনে খোঁজ লইয়া দেখেন কোনো না কোনো নারীর অবদান আছে। আবার একটা ব্যর্থ মানুষ, একটা সকল ব্যর্থতার পিছনেও যদি খোঁজ লইয়া দেখেন, এর পিছনে দায়ী কোনো না কোনো নারী। আমি ছোটবেলার দিয়ে আব্বারে দেখছি, কোনোদিন তার আমি স্থির দেখি নাই। এত সমস্যা হয় দুইটা। এই যে আব্বা আম্মারে বিয়ে করছে, আমি জন্ম নিছি, আম্মার খাওন খোরাক বরণ পোষণ সব ঠিক আছে, কিন্তু আব্বা কোনোদিন আম্মারে মন দিতে পারে না। কি মন তো আমনের আম্মার দিয়ে লাগছে বহুত আগেই। এত করে আব্বা যেমন কোনদিন স্থির হতে পারে না, আমার আম্মায় তার প্রাপ্য হক দিয়া বঞ্চিত হয়েছে। ঠিক কোনো কারণে যদি কালকে আপনারা আড়াইয়া লাইতাম, আমিও হয়তো বিয়ে করতাম, আমারও বাচ্চা কাচ্চা হইতো, ওই মহিলার ভরণ পোষণ দিতাম, সব ঠিক আছে। ওই মহিলার কি মন দিতে পারতাম? বেঈমান কি হইতো না তার লগে? হ্যাঁ, কতজ্ঞ ঠিক কথাই বলছে। মুইও ছোটবেলা কোনে মোর মায়েরে দেখছি, কিসের যেন অপূর্ণতার মধ্যে ঘেরা শুয়ে থাকে। মনে হয় যে কোনো সিনেমা দেখতে আসি, সেইখানে কোনো একটা প্রেমের দৃশ্য আইলে আসুক আম্মা একটু চলে যেতে, না তো টিভি অফ করিয়ে দিতে, তখন বুঝতে পারি। বাদ দেন, এই ফির না হয় আমনে মোরে ওই ডাহাইতে রাত গনে বাঁচাইছেন, পরের ফির যদি কোনো ডাহাইত বা তার সেই তো বড় কিছু মোরে আক্রমণ হরে, হেলে মোরে বাঁচাইতে পারবেন? এমন কোন ডাকাইত আছে এই বাদশার বুক থেকে এই শাহজাহানকে কি আলাদা করবে? কেন দিয়ে না আর এই বিদ্যানের হলাহুলা বেবা কেন আলাদা করে দিলাম? খাও কি ওরে আল্লাহ, আমনের যে সোফা, এই সোফার লেগিয়া খালি ওই মারি ডালারা খাইছেন এই ফির, পরে ফির দেখা যাবে দাঁত নাই। ওই দিয়ে কথা বলতেছেন, কেমন লাগবে চিন্তা করেন? এই সমস্ত ভয় বাদশারে দেখাইয়া লাভ নাই। কে কি এখন যদি দাঁত মরে কোন থাকে সমস্যা নাই। এখন আমার দাঁত না থাকলেও আমার চাবাইয়া দেওয়া অন্য লোক আছে, সে চাবাইয়া দেবে, মুই গিলমু। অসভ্য লোক কোথাকার, এত অসভ্য দেখিনি।